ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অবস্থান, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। তিনি ইরানকে সতর্ক করে দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র আক্রান্ত হয় তাহলে তারা নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। তবে ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করার মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটানোরও কথা বলেছেন। গাজার পরিস্থিতি, ইসরায়েল হামাস সংঘাত গাজায় তীব্র আকার ধারণ করেছে। হামাস গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটছে। গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে, যেখানে সাহায্য বিতরণ কেন্দ্রগুলোতেও হামলার ঘটনা ঘটছে এবং বহু মানুষ খাদ্য সংকটে ভুগছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত এবং দেশ এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ গাজায় মানবিক সাহায্যের অভাব এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। অন্যান্য যুদ্ধ পরিস্থিতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযান এখনও চলছে। এই সংঘাতের বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ খবর জানতে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলির সাথে সংযুক্ত থাকতে পারে।